হাই বন্ধুরা, আমি পাপিয়া। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ যেহেতু শ্রাবণ মাসের সোমবার, আজ তো জল ঢালবো, তাই খুব সকালে উঠে গেছি ঘুম থেকে। আর ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে নিয়ে একটুক্ষণ বসেছি। তারপরে আমার মনে পড়ে গেছে আমি তো মেহেন্দি পরিনি, তাই আমি মেহেন্দিটাও পরে নিয়েছি। তারপর স্নান করে নিয়েছি। স্নান করে আমি শাড়িটাও বেশ ভালো করে পরে নিয়েছি। যেহেতু আমি জল ঢালবো, বলো একটু সাজুগুজু না করলে হয়, তাই আমি একটু সেজেও নিয়েছি। প্রথমে আমি ক্রিম মেখে নিয়েছি। ক্রিম মাখা হয়ে গেলে আমি ফাউন্ডেশনটাও বেশ ভালো করে মেখে নিয়েছি। তারপর আমার হাতের কাছে ফেস পাউডার আমি পাইনি, তাই আমি হোয়াইট টোন পাউডারটাই বেশ ভালো করে মেখে নিয়েছি। তারপর লিপস্টিকটাও লাগিয়ে নিয়েছি, আর কাজল লাগিয়ে নিয়েছি, আর আইশ্যাডোটা খুব হালকা করে লাগিয়েছিলাম। আর সিঁদুর টিপ পরে আমি রেডি হয়ে গেছি। বাড়ি থেকে বের হব তখনই আমার মনে পড়ে গেছে আমি তো আলতাই পরিনি, তাই আমি আলতাটাও বেশ ভালো করে পরে নিয়েছি। বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূরে, তাই বেরিয়ে পড়েছি। দেখো মন্দিরেও চলে এসেছি। মন্দিরটা একটুখানি ঘোরাঘুরি করার পর এবার পুজো দিতেও চলে এসেছি। আমার পাশে যে কাকিমাটা বসেছিল তার পুজো দেওয়া চলছিল, তাই কাকিমাটার পুজো হয়ে গেলে আমিও পুজো দেব। দেখো সংকল্প করতে শুরু করে দিয়েছে, সংকল্প চলছে। আর দেখো আমি জলও ঢেলে নিয়েছি। এইখানে যেহেতু অনেকগুলোই মন্দির, তাই দেখো প্রথমে আমি মন্দিরে ঢেলে নিয়ে মন্দিরের বাইরে অনেকগুলোই ঠাকুর ছিল। আমি একে একে সব ঠাকুরগুলোর জল ঢেলে নিয়েছি। ওইখানে যেহেতু অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিল, বেটু ওদের সাথে খেলতে ব্যস্ত ছিল, তাই আমি ওই ফাঁকে বেশ ভালো করে জল ঢেলে নিয়েছি। রোডের পাশেও দুটো ঠাকুর ছিল, ওই ঠাকুরগুলোতেও আমি জল ঢেলে নিয়েছি। তারপর আমি জল ঢেলে একটু ঘোরাঘুরি করে এবার বাড়ি চলে যাব। দেখো আমার জল ঢালা প্রায় হয়ে এসেছে। এবার একটু বসবো মন্দিরে, আর মন্দিরে বসে ঘোরাঘুরি করে বাড়ি চলে যাব। আর আমি এদিকে পুজো করছি, আর বেটু ওইদিকে বদমাইশি করেই চলেছে। আমাদের বাড়ির দুটো বাড়ির পাশে একটা মন্দির আছে। ওই মন্দিরে আমরা শ্রাবণ মাসে জল ঢালি। এমনি করে রেডি হয়ে, শাড়ি পরে কোনো মন্দিরে পুজো দিতে আসা আমার হয়ে ওঠেনি। এইবার ভেবেছিলাম আমাদের বাড়ির পাশেই তো একটা মন্দির আছে, বাড়ি থেকে ওই 15 মিনিটের রাস্তা হবে, ভাবলাম ওইখানেই জল ঢালা যেতে পারে। তার আগের দিন থেকে আমি ভাবছিলাম, একটা মনে ভয়ও ছিল যে যাওয়া হবে, জল ঢালা হবে, সেটাও ভয় ছিল। যাই হোক, দেখো জল ঢালা প্রায় হয়ে এসেছে। এইবার আমরা বাড়ি চলে যাব। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ